আজকে একটা সিরিজ বোর্ড বানিয়ে দেখাবো। তো প্রথমে এখানে দিয়ে দিলাম সুইচ, একটা সুইচ, দুইটা সকেট পাশাপাশি, এগুলো হলো ডাইরেক্ট, আর যে হোল্ডারটা এটা হলো লাইটের জন্য, আর ভোল্টমিটার, ইন্ডিকেটর, কাট আউট, আর যে এখানে দুইটা সকেট সুইচ, এগুলো হলো ডাইরেক্ট, আর সিরিজের জন্য লাল যে সুইচটা, আর পাশেরটা হলো সিরিজের। সার্কিট ব্রেকার ইচ্ছে করলে বসাইতে পারেন, নাও বসাইতে পারেন, সমস্যা নেই। তো এখন বোর্ডগুলা কমন করতেছি, সুবিধার্থে আগে সবগুলো ফিটিং করে রাখছি। তো মনোযোগ দিয়ে দেখেন কিভাবে সুইচ বোর্ডটা সিরিজের জন্য কমন করতে হয়। দিয়ে দিলাম প্রথমে কাট আউট থেকে ইন্ডিকেটরে দিয়ে দিলাম। তো ইন্ডিকেটর থেকে সকেটের নিচের টার্মিনাল, সুইচের নিচের টার্মিনালে দিয়ে দিলাম। তারপর ডাইরেক্ট নিয়ে নিলাম সুইচের মধ্যে, যেখান থেকে সিরিজের সুইচ কন্ট্রোলিং হবে। তারপর দিয়ে দিলাম নিউট্রাল সকেটে, আর ভোল্টমিটারের কানেকশান দিচ্ছি, যে কোনো পেজ থেকে দিলে হবে। তো এখানে কাটারের নিচের টার্মিনালে দিয়ে দিলাম ভোল্টমিটার পেজ, নিউট্রাল যে কোনো জায়গা থেকে দিলে হবে। তো ইন্ডিকেটর থেকে নিউট্রাল দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এই যে এইভাবে, এখন যেভাবে করছি এইভাবে সেমভাবে করবেন, আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন। হোল্ডারটা লাগিয়ে নিলাম, কাজটা মোটামুটি কমপ্লিট। কেবল টাইমারে দিলাম যেন সুন্দর থাকে জন্য। তো এখানে মার্কিং করে দিয়ে দিলাম, এখানে হলো এল, যেখানে মেইন লাইনের নামটা, আর এন লাইনের মধ্যে নিউট্রাল ইনপুট যে দুইটা লাইন। তো এখানে এল আর এন দুটাতে ইনপুট লাইন হবে আর কি। ইনপুট লাইন এখানে দিব, দিয়ে দিলাম ইনপুট লাইন। তো এখন সুইচ বোর্ড ফিটিং করতেছি, কাজটা কমপ্লিট প্রায় কমপ্লিট। এখন টেস্ট করব। তো লাইন দেওয়া শেষ, ওখানে কাটআউটটা লাগিয়ে নিচ্ছি। ভোল্টেজটা চলে আসছে। তো এখন সিরিজ বোর্ড ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা টেস্ট করব। এর জন্য নিয়ে নেব একটা প্লাগ, 2 পিন প্লাগ, 2 পিন, আর উপরে যে তার দুটা লাগিয়ে নিতে পারেন। আমি এরকম একটা পোর্ট ছিল আমার কাছে, আমি এই জন্য এটা লাগাইছিলাম। তো এখানে লাগানোর পর যে সিরিজের সুইচটা হলো এটা, ওগুলা ডাইরেক্টের জন্য আলাদা সুইচ। ওকে, তার মানে ঠিক আছে, এখন কাজ করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।